শান্তিনিকেতনের আজকের এই ওয়েদারটা একদম মিস করা যাবে না। হ্যালো গাইস, আমি তোমাদের ফেভারিট অরাটক এবং আজকে যেই জায়গাটাতে আমি এসেছি সেই জায়গাটা শান্তিনিকেতনের প্রচুর মানুষের ফেভারিট। এবং যারা নতুন আসছো শান্তিনিকেতন, তারা আমার এই রিলটা সেভ করে নাও যাতে এই লোকেশন খুঁজতে তোমাদের একদম প্রবলেম না হয়। সম্ভবত লালবাঁধ নামটা এসেছে বীরভূমের বিখ্যাত লালমাটি থেকেই। লোককথা অনুযায়ী এই জলাশয়ের চারপাশে ছিল লাল রঙের মাটির বাঁধ, তাই এর নাম রাখা হয়েছে লালবাঁধ। রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে শান্তিনিকেতনের অনেক জায়গার নামই রাখা হতো সেই এলাকার প্রাকৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে। তাই লালবাঁধ একটি জলাশয়ের নাম নয়, এটি বীরভূমের লাল মাটির পরিচয় বহন করে। তাহলে তোমরাও চলে আসো লালবাঁধে নিজের ফ্রেন্ডস, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা তোমরা যদি সিঙ্গেল থাকো তাহলে এখানে একা বসার মজাই আলাদা। এবং এখানে এসে আমার পরিচয় হয় এই ভাইগুলোর সাথে, যারা খুব সুন্দর গান গাইছিল।